জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও কমিশনের সদস্য সচিব মোখলেসুর রহমান বলেন, জেলা প্রশাসক ব্রিটিশ আমলের সৃষ্টি এবং এই শব্দের অনেকগুলো প্রতিশব্দ আছে। কালেক্টর, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এরই মধ্যে জেলা প্রশাসক নাম পরিবর্তনের বিষয়ে অনেকে বলেছেন, জনপ্রশাসন না বলে জনসেবা বলা যায় কিনা। নামের বিকল্প বিষয়ে আমরা কিছু সাজেশন দেব, সেখান থেকে সরকার যেটা নেয়। মোখলেসুর রহমান আরও জানান, মানুষ পরিবর্তন চায়, সে পরিবর্তনের জন্যই এই সরকার এসেছে। তারা সেই পরিবর্তনের জন্য কাজ করছেন। ইতিমধ্যে 1 লাখ মানুষ অনলাইনে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রশ্নের জবাব দিয়েছে বলেও জানিয়েছেন তিনি। কমিশন জেলা প্রশাসকের ডিসি পদবি জেলা ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করার সুপারিশ করতে পারে বলে সংশ্লিষ্টরা জানান। এছাড়া সরকারি অফিসে কর্মকর্তাদের স্যারের পরিবর্তে জনাব এবং নারী কর্মকর্তাদের ম্যাডাম বা পদবি মোতাবেক সম্বোধনের সুপারিশ করতে পারে। উল্লেখ্য, সরকারি অফিসে স্যার বলা নিয়ে প্রতি বছরই দেশের বিভিন্ন স্থানে সিভিল সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে সেবা প্রত্যাশী ও গণমাধ্যম কর্মীদের দ্বন্দ্বের ঘটনা ঘটছে। জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে বেশ আলোচনা দেখা যাচ্ছে। বিশেষ করে পরীক্ষার মাধ্যমে পদোন্নতি, শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডার থেকে আলাদা রাখা নিয়ে আলোচনা চলছে। সিভিল সার্ভিসের 26টি ক্যাডারের পরিবর্তে 6টি করার সুপারিশ করার কথা ভাবছেন জনপ্রশাসন সংস্কার কমিশন। পাশাপাশি সিভিল সার্ভিস থেকে ক্যাডার শব্দটি বাদ দিয়ে কর্মকর্তা হিসেবে অবহিত করা হবে, কারণ ক্যাডার শব্দটি ঘিরে নেতিবাচক ধারণা রয়েছে সাধারণ মানুষের, এমনটি মনে করছেন কমিশন সংশ্লিষ্টরা। এদিকে জনপ্রশাসন সংস্কার কমিশন সরকার নির্ধারিত 15 জানুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে পারছেন না। এমন পরিস্থিতিতে আবেদনের পরিপ্রেক্ষিতে আরও 15 দিন সময় বাড়িয়ে দিয়েছে সরকার। জানতে চাইলে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুইদ চৌধুরী রোববার যুগান্তরকে বলেন, পূর্ব নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হচ্ছে না, কিছু কাজ এখনো বাকি। কি থাকছে সুপারিশে এমন প্রশ্নে কমিশন প্রধান বলেন, এই বিষয়ে আমি কোনো কথাই বলতে চাই না, যা থাকবে তা প্রতিবেদন দিলেই জানতে পারবেন। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।